পায়ের মাটি দিয়ে মোহাব্বতের আমল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে যে আমলটি আমি আপনাদেরকে দিতে যাচ্ছি একটি বশীকরণের আমল। এই আমলটি করতে হয় পায়ের মাটি দিয়ে। আপনারা যদি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে আপনার মোহাব্বতে হাবুডুবু খাওয়াতে চান, তাহলে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ সে আপনার জন্য পাগল হয়ে যাবে। এবং এই আমলে এমনও হয় যে ছুটে চলে আসে, মাশুক আশিকের কাছে ছুটে চলে আসে। তাহলে আমলটি কিভাবে করবেন চলুন আমরা শুরু করি। প্রথমে আপনাদেরকে মাশুকের পায়ের মাটি নিতে হবে। মাশুকের যে কোনো পায়ের মাটি নিলে হবে, এবং আপনার নিজের বাম পায়ের মাটি নেবেন। এবং আপনাদেরকে এই আমলটি করতে হবে, মাটির দুগুলোকে একখানে করতে হবে, দুজনের মাটিগুলোকে একখানে করতে হবে। এরপর একটি দোয়া বলে দিচ্ছি, এই দোয়াটি 7 বার পরে ওই মাটিতে ফু দিতে হবে। এই দোয়াটা হচ্ছে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন। দোয়াটা আরেকবার বলে দিচ্ছি, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন। ইনশাআল্লাহ দোয়াটা আমরা স্ক্রিনে দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তাহলে এই আমলটি পূর্ণাঙ্গ নিয়মকানুন বলে দিচ্ছি। মাটিগুলো একখানে করার পর 7 বার পরে মাটিতে ফু দিলেন। দেওয়ার পর আপনারা আমলটি করবেন এশার পর ওই মাটিগুলোতে 7 বার করে ফু দেওয়ার পর ওই মাটিগুলো আপনার পায়ের নিচে রাখবেন, পা দিয়ে চাপ দিয়ে ধরবেন। ধরার পর আপনারা 41 বার পড়বেন এই দোয়াটা, ঠিক আছে? 41 বার পড়ার পর আপনারা রেখে দিবেন। পরের দিন সেম নিয়ম 41 বার পড়বেন, পরের দিন সেম নিয়ম 41 বার পড়বেন। এইভাবে 3 থেকে 5, 7 এই 3, 5, 7 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি যার জন্য আমলটা করতেছেন সে হয়তো ছুটে আসবে, অথবা সে আপনার জন্য উত্তেলা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই আমলটি যদি করতে চান অবশ্যই করতে পারেন, আমাদের পক্ষ থেকে ইজাজত থাকলো, কিন্তু নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। এই আমলটি শুধু স্বামী স্ত্রীর জন্য এবং স্ত্রী স্বামীর জন্য আমরা অনুমতি দিয়ে দিলাম, কেউ অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।